অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভাসল মেদিনীপুর শহর। প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি। বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার অবশেষে দুপুরে নেমে এলো স্বস্তির বৃষ্টি। প্রায় মিনিট 5 বৃষ্টিতে জলমগ্ন মেদিনীপুর শহরের বেশ কিছু এলাকা। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত পঞ্চুর চক, পোস্ট অফিস রোড, কলেজ রোড দেখা গেল রাস্তার ওপরেই জল বয়ে যেতে, যার ফলে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরের মানুষ। তাদের অভিযোগ, মিনিট 5 বৃষ্টিতে নালার নোংরা দুর্গন্ধযুক্ত জল বইছে রাস্তার উপর দিয়ে, আর সেই জলের উপর দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। গোটা মেদিনীপুর শহর জুড়ে যে নর্দমা নালা ব্যবস্থা আছে, সেই নালা ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরে দেখছি কোনো পরিষ্কার নিকাশির কোনো ব্যবস্থাপনা নেই। উপরন্তু এই পঞ্চুচক এলাকায় আমরা যা দেখতে পাচ্ছি, এখানে সব যত দোকানপাট আছে তাদের সব নালার যা ব্যবস্থা, নিকাশির যে ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশির পরিষেবা পৌরসভা থেকে নেই। তাই জন্য অল্প 5 মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শহর পুরো একদম জলমগ্ন হয়ে পড়েছে। ঠিক আছে, এতে প্রচন্ড এতে শহরবাসী প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছে। দেখুন, সামনেই যানজট লেগে গেছে, এই জলের জন্য মানুষ যাতায়াত করতে পারছে না। ঠিক আছে, একদিকে শহরে জল নিকাশি ব্যবস্থা অচল, অন্যদিকে পার্কিং ক্লিয়ার করতে মরিয়া প্রশাসন। কি বলবেন এই বিষয়ে? এখন সবটাই হচ্ছে লোক দেখানো ব্যাপার। ঠিক আছে, এটাও ঠিক 6-7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন হবে, আবার আমরা একটা টাইম পরে দেখবো আবার যেমন ওই যানজট নিয়ে আছে সেই সেম থাকবে। এটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নয়, একটা ইনস্ট্রাকশন হয়তো এসছে, তাই জন্য পৌরসভা বা প্রশাসন এটা করছে, আবার কিছুদিন পরে সেম হয়ে যাবে। আমার নাম বিনাকি। না, অসুবিধা তো হচ্ছে আমাদের ভালোই, কেননা এত জলের মধ্যে যানবাহনের অসুবিধা হচ্ছে, প্লাস এরকম আমাদের রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে, কোনো রকম ঠিক মতো দাঁড়াতে পারছি না, খুব প্রবলেমে আছি আমরা এখানটায়। নিকাশি ব্যবস্থা তো ঠিকঠাক হচ্ছে না এখানে। দোকানের মধ্যে তো জল ঢোকে? হ্যাঁ, দোকানের মধ্যেও তো জল আসছে, জল উঠে যাচ্ছে উপরে। মেদিনীপুর শহরের নর্দমা এগুলো জল রাস্তায় হচ্ছে তো, এখানে জল তো হচ্ছে, সবাই তো কী করবো বলুন, আমরা তো সমস্যা তো দেখতে পাচ্ছি। জল তো এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, তো বৃষ্টি হচ্ছে এখন, তারপর যদি জল যদি দাঁড়িয়ে যায় তাহলে জলটা পাচ্ছে না। তো পৌরসভার চেয়ারম্যান এইমাত্র এসেছিলেন, তিনি জানালেন যে দোকান যারা করছে রাস্তার ধারে, তারা ড্রেনের নোংরা না ফেলে আবর্জনা, প্লাস্টিক, এসব চায়ের কাপ রাস্তার উপরে ফেলে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। ড্রেনে পুরো ভর্তি হয়ে যাচ্ছে চায়ের কাপ। কিন্তু মিউনিসিপ্যালিটির লোক তো সবাই যারা ঝাঁটা দেয় তারা তো আসছে, কোথায় সেরকম হলে তো এখানে পরিস্থিতির ব্যবস্থাটা করা থাকলে তো হতো না, এটা কিন্তু ফেলবে কোথায়? দেখতে হবে যাতে এগুলো ঠিকঠাক হয়। আর কি বলবো বলুন, আমার নাম বাবাই বরাট। যদিও শহরের বেহাল নিকাশি ব্যবস্থার জন্য ফুটপাতে গড়ে ওঠা ব্যবসায়ীদের দাবি করেছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। তিনি বলেন, শহরের নালা নর্দমার উপরে কংক্রিটের স্ল্যাব তৈরি করে ব্যবসা করছে ফুটপাতের ব্যবসায়ীরা, যার ফলে সমস্ত জায়গার নালা সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হচ্ছে না, যে কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর উপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না, বললেও কেউ সরাচ্ছে না। এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব? মানুষ তো নামতে পারছে না, ঢুকতে পারছে না। বড় বড় স্ল্যাব করে কনস্ট্যান্ট কেউ 50 ফুট 60 ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে। আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে, কিন্তু বাকিগুলো আজকে পর যত ড্রেন, সমস্ত ড্রেনগুলোই কভার করে তারা বন্ধ। এবং ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি, স্ল্যাব তুলে দিতে, আমরা পরিষ্কার করব, এবং যাবতীয় দোকানের জিনিসপত্র সব ড্রেনে ফেলছে। আমরা তাদেরকে বালতি দিয়েছি, তাদেরকে রাখার জায়গা দিয়েছি, তা সত্ত্বেও কেউ এগুলো করছে না। শহরবাসীদের একাংশের অভিযোগ, শহর পরিষ্কার ঠিকভাবে করা হচ্ছে না। যেমন সামনেই বিভিন্ন বাস্কেটে যারা ফেলে রেখেছে আবর্জনা, সেগুলো পরিষ্কার হচ্ছে না। আপনি দেখতে পারেন ওখানে রাখা আছে। হ্যাঁ, প্রতিদিন দুপুরবেলায় এখানে পরিষ্কার হয়। এবারে সব সময় তো হবে না, দোকানদাররা তো তারা তো রাস্তায় ফেলে দিচ্ছে। বাস্কেটে আছি তো, তুমি গোটা রাস্তাটায় যাও, যে দেখো শুধু চায়ের কাপে ভর্তি হয়েছে গোটা রাস্তায়। কেন আছে? তাদেরকেও তো আমি ফুটপাতে ব্যবসা করছি, কোনো ট্যাক্স বা কোনো কিছু সার্ভিস চার্জ দিতে হয় না, তো তাকেও তো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তারা রাখে কেউ? তুমি এখন যাও এখান থেকে LIC পর্যন্ত
শুধু দেখো চায়ের কাপে ভর্তি হয়ে আছে, প্লাস্টিকে ভর্তি হয়ে আছে। নালা দিয়ে জল যাচ্ছে না, রাস্তার উপর দিয়ে বইছে। তো রাস্তাটা এখন তো রাস্তাতেই তো ড্রেন হয়ে গেছে। কি ব্যবস্থা নেবে? মানুষকে কি আশ্বাস দিবে? মানুষ যদি সচেতন না হয়, প্রশাসন, পৌরসভা, পুলিশ কারো পক্ষে সম্ভব নয়। আমি ড্রেনকে বন্ধ করে ব্যবসা করব আর দোষারোপ করব পৌরসভাকে, হয় নাকি? মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ।